আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান অনেক বড় সফলতা অর্জন করছে, পিছিয়ে পড়ছে ভারত। মধ্যপ্রাচ্যের যুদ্ধে পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাকিস্তান আমেরিকা এবং ইরানের কাছে আজকে একটা প্রস্তাব পাঠিয়েছে এই ৪৫ দিনের যুদ্ধবিরতির জন্য। আপাতত ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে, আর এর মাঝে আলোচনা চলতে থাকবে যে এটা স্থায়ীভাবে বন্ধ করার জন্য দুই পক্ষ সহ। সেখানে মধ্যস্থতা করবে পাকিস্তান আর ইরান এবং আমেরিকা, এই তিন দেশকে নিয়ে আলোচনা হবে। আলোচনায় স্থায়ী যুদ্ধ বন্ধের জন্য ওখানে চুক্তি করা হবে। তা এখানে এই চুক্তিটা চাইলে মুখ্য ভূমিকা পালন করতে পারত ভারতের নরেন্দ্র মোদী। এমনিতে বলে যে ডোনাল্ড ট্রাম্প তার বন্ধু, ডোনাল্ড ট্রাম্পের সাথে বিশাল সম্পর্ক, তাদের খুবই ভালো সম্পর্ক, বিশেষ করে ব্যক্তিগতভাবে এই নরেন্দ্র মোদীর। কিন্তু নরেন্দ্র মোদী এই গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে পারেননি, যে পূর্ণ ভূমিকাটা এখন পাকিস্তান পালন করতেছে। সেটা চাইলে হয়তো নরেন্দ্র মোদীও পারতেন, কিন্তু পাকিস্তান এখানে একেবারে লাইমলাইটে চলে আসলো এবং পাকিস্তান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবতীর্ণ হলো। তো এটার একটা সুবিধা আছে পাকিস্তানের, ইরানের সাথে পাকিস্তানের ভালো সম্পর্ক, আমেরিকার সাথে ভালো সম্পর্ক। ভবিষ্যতে এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে পাকিস্তান তার জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবে, পাকিস্তানের আন্তর্জাতিক অনেকগুলি সুবিধা পাবে। আইএমএফ এ যদি কখনো লোন প্রয়োজন হয় পাকিস্তানের, তখন আমেরিকা যা বলে সেটাই আইএমএফ কে যদি বলে দেয় যে হ্যাঁ পাকিস্তানকে লোন দাও, $5 বিলিয়ন 10 বিলিয়ন দিয়ে দিবে। ইরানের সাথে তেল গ্যাস নিয়ে পাকিস্তানের পাশাপাশি দেশ, সেগুলির একটা সুবিধা পাবে এবং বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকবে, বিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হবে। এক কথা হলো খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। একটা যুদ্ধ বন্ধ হলো, হাজার হাজার মানুষের জীবন বেঁচে গেল এবং ব্যক্তিগতভাবে দেশগতভাবে পাকিস্তান উপকৃত হলো এবং আমেরিকাও এই যুদ্ধ থেকে মুক্তি পেল। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ থেকে মুক্তির পথ খুঁজতেছিলেন। আর এই যুদ্ধ ডোনাল্ড ট্রাম্পের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এই যুদ্ধ শুরু করে ইরানের সাথে ডোনাল্ড ট্রাম্প অনেক বড় ভুল করেছেন, কারণ ইতিমধ্যে আমেরিকার বিশাল ক্ষতি হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সমস্ত ঘাঁটি তছনছ করে ফেলছে, ধ্বংস করে ফেলছে ইরান। গত ৩৮ দিন এই যুদ্ধটা চলতেছে। তো এই যুদ্ধে মধ্যপ্রাচ্যে যে আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ধ্বংস হয়েছে, তার থেকে বড় হয়েছে যেটা ক্ষতি, সেটা হলো আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে এইভাবে আমেরিকার কোনো ঘাঁটিতে কেউ আক্রমণ করতে পারেনি, কেউ একটা ঢিলও ছুটতে পারেনি। কিন্তু ইরান আমেরিকার মধ্যপ্রাচ্যের ১৯টা সামরিক ঘাঁটি সবগুলো ধ্বংস করে দিয়েছে। কুয়েতে, কাতারে, সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, ইরাক, এই ৮টা দেশে আমেরিকার ঘাঁটি ছিল। এই প্রত্যেকটা ঘাঁটি ধ্বংস করে দিয়েছে। এমনকি আমেরিকার মধ্যপ্রাচ্যের অনেক দূতাবাস, কনসুলেট অফিসে আক্রমণ করছে, যেগুলি অতীতে এই ঘটনাগুলি ঘটেনি আমেরিকার ইতিহাসে। তা আমেরিকা এখানে পুরো বিশ্বের কাছে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো, যে একটা ভাবমূর্তি ছিল অজেয়, অপরাজেয় এবং সুপার পাওয়ার হিসেবে, সেটা আর থাকলো না। সেই ভাবমূর্তিটা এই যুদ্ধের মাধ্যমে ধ্বংস হয়ে গেল। এবং ডোনাল্ড ট্রাম্পের যে একটা ভাবমূর্তি ছিল যে একেবারে একরোখা, সেটা এখানে একেবারে ধূলিসাৎ হয়ে গেল, বিলীন হয়ে গেল। কারণ ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরু করছেন কারোর সাথে পরামর্শ করে ছাড়া। যে মিত্র দেশগুলি আছে তাদের সাথে কোনো পরামর্শ করেননি, ইসরায়েলের প্ররোচনায় এই যুদ্ধটা শুরু করে দিয়েছে। যুদ্ধ করে দিয়ে এখন এখানে একেবারে মাইনকেসিপায় পড়ে গেছেন, এখন যুদ্ধ থেকে বেরোতে পারতেছেন না। ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন যে এই যুদ্ধটা হয়তো ইরানের উপর ১-২ দিন আক্রমণ করলে এটা শেষ হয়ে যাবে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করলে বাস কেল্লা পাতে এবার ইরানকে তারা একটা পুতুল সরকার বসিয়ে নিয়ন্ত্রণ করবে, যেভাবে ভেনেজুয়েলাকে নিয়ন্ত্রণ করে ভেনেজুয়েলার মতো করে দখল করতে চেয়েছে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এই যুদ্ধটা ফাইনালি যেটা হয়েছে যে আমেরিকার পরাজয়ের কারণ হয়েছে। এগুলি আমেরিকার অনেক বড় পরাজয় এবং ইরানকে তো পরাজিত করতে পারেনি। ইরানের কোনো ধরনের পরিবর্তন ঘটেনি। ইরানের সরকার পরিবর্তন করতে চেয়েছে, সরকার পরিবর্তন হয়নি। ইরানের ব্যালিস্টিক সক্ষমতা ধ্বংস করতে চেয়েছে, সেটা হয়নি। ইরানের পরমাণু কেন্দ্রে একাধিকবার হামলা চালিয়েছে,
ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ধ্বংস করতে পারেনি। এক কথা হলো ইরানের যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ডোনাল্ড ট্রাম্প আক্রমণ করেছে তার একটাও হাসিল হয়নি, সবগুলি ব্যর্থ হয়ে গেছে এখানে। এবং উল্টো ডোনাল্ড ট্রাম্প চাপে পড়ে গেছেন, বিশাল চাপে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়াতে পুরো বিশ্বের চাপে এখন ডোনাল্ড ট্রাম্প আছেন। এই জন্য ডোনাল্ড ট্রাম্প মানে পাগল হয়ে গেছেন যে যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য। যুদ্ধ বন্ধ করে দিলে হরমুজ প্রণালী খুলে যাবে, খুললে পুরো বিশ্বের চাপ থেকে মুক্তি পাবেন। এই জন্য ডোনাল্ড ট্রাম্প এখন একটা চুক্তি করার জন্য অস্থির হয়ে গেছেন, একেবারে চঞ্চল হয়ে উঠছেন যে চুক্তিটা হলে যেন বেঁচে যায়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।